নারী ফুটবলে সাফল্যের সোনা রোদে বাংলাদেশ। এশিয়ান কাপের পর এশিয়ান অনূর্ধ্ব 20 আসরে চূড়ান্ত পর্বে উঠে দারুণ ধারাবাহিকতা ধরে রেখেছে লাল সবুজের দেশ। আবাহনী ও বসুন্ধরা কিংসের অ্যাসিড টেস্টে এএফসি চ্যালেঞ্জ লিগে এগিয়ে যাবার মিশন দেশের দুই ক্লাবের। 15 অগাস্ট শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের উত্তাপ। তার আগে নিজেদের শেষবার ঝালিয়ে নিচ্ছে ক্লাবগুলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইম। সাথে আছি আমি নাদিরা আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাফল্যের সোনা রোদে বাংলাদেশের নারী ফুটবল, কথাটা বারবার বলতেই হচ্ছে। মাত্রই র্যাঙ্কিংয়ে একসাথে 24 ধাপ এগিয়ে ফিফার অভিনন্দনে সিক্ত বাংলাদেশের নারী ফুটবল দল। গত মাসেই প্রথমবার এশিয়ান কাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে ঋতুপর্ণা তহুরারা। ঠিক এক মাস পরেই এবার এশিয়ান অনূর্ধ্ব 20 ফুটবলে প্রথমবার চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন নারী ফুটবলে দারুণ ধারাবাহিকতার প্রমাণ। দুইবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কাছে 6-1 গোলে হারলেও কুছ পরোয়া নেই। লাওস ও তিমুর লেস্তেকে হারিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে স্বপ্নের সীমানা ছুঁয়েছে তৃষ্ণা, সাগরিকা, আফিদারা। নারী ফুটবলে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয় 2010 সালে, কিন্তু মাত্র 15 বছরে বাংলাদেশের মেয়েরা অসাধারণ সাফল্যে সিক্ত হয়েছে। পুরুষ ফুটবলে যেখানে একের পর এক হতাশা, সেখানে নারী ফুটবলে গত 4 বছরে টানা দুবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া, শামসুন্নাহাররা। অনূর্ধ্ব 16 ফুটবলে সাফে দারুণ সাফল্য দেখিয়ে যাচ্ছে বাংলাদেশের দুরন্ত মেয়েরা। 2016 ও 2019 সালে দুবার খেলেছে এশিয়ান ফুটবলে চূড়ান্ত পর্বে। শুধু এখানে থেমে থাকেনি নারী ফুটবলে বাংলাদেশের অগ্রযাত্রা। এই জুলাই মাসে বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে প্রথমবার এশিয়ান কাপের চূড়ান্ত খেলার যোগ্যতা অর্জন করেছে। নারী ফুটবলে এখন পর্যন্ত এটি লাল সবুজের দেশের সেরা অর্জন। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ, যেখানে 12টি দলের মধ্যে শীর্ষ 6 থাকলে সরাসরি সুযোগ আসবে 2027 সালে ব্রাজিল বিশ্বকাপে খেলার। 7 ও 8 নম্বরে থাকলে আন্তঃমহাদেশীয় প্লে অফ পর্বে খেলার সুযোগ থাকবে। প্লে অফে জয় পেলে টিকিট মিলবে স্বপ্নের বিশ্বকাপের। লাল সবুজের পতাকাকে গায়ে জড়িয়ে এক ঝাঁক অদম্য সাহসী মেয়েরা ফুটবল মাঠেই জীবনের জয়গান গেয়ে চলেছে। 10 আগস্ট 2025 নারী ফুটবলে আরেকটি বড় সফলতা অর্জন করেছে বাংলাদেশ। এশিয়ান অনূর্ধ্ব 20 ফুটবলের বাছাই পর্বে 32 দলের লড়াইয়ে দ্বিতীয় সেরা রানার্স আপ হয়ে চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্য পূরণ করেছে তৃষ্ণা, সাগরিকা, আফিদারা। লাওসে গ্রুপ পর্বে টাই 2 জয়ের পর এই আসরে দুইবারের চ্যাম্পিয়ন শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে 6-1 গোলে হারলেও লাওস ও তিমুর লিস্টকে হারিয়ে গোল পার্থক্যে 8 রানার্স আপ দলের মধ্যে দ্বিতীয় স্থান থেকে থাইল্যান্ডের টিকিট অর্জন করেছে বাংলাদেশ। 2026 সালের এপ্রিলে থাইল্যান্ডে হবে চূড়ান্ত পর্ব। সেখানে নারী ফুটবলে এশিয়ার সেরা 12 দলের লড়াইয়ে লড়বে লাল সবুজের দুরন্ত মেয়েরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্লাব ফুটবলে এবার বাংলাদেশের অ্যাসিড টেস্ট। এএফসি চ্যালেঞ্জ লিগে বাছাই পর্বে মঙ্গলবার মাঠে নামছে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। ঢাকায় আবাহনীর প্রতিপক্ষ কার্গিস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড। অন্যদিকে কাতারের দোহায় বসুন্ধরা কিংস লড়বে সিরিয়ান লিগে 8 বারের চ্যাম্পিয়ন আল কামারার বিপক্ষে। এই ম্যাচে জয়ের উপর নির্ভর করছে আবাহনী ও কিংসের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাওয়া। ছেলেদের ফুটবলে বাংলাদেশ এমনিতেই অনেক পিছিয়ে, তাই এই সুযোগ কাজে লাগাতে না পারলে ক্লাব পর্যায়েও পিছিয়ে পড়বে বাংলাদেশের ফুটবল। বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী এএফসি টুর্নামেন্টে 14 বার খেলা অভিজ্ঞ দল ধানমন্ডির জায়ান্টরা। আন্তর্জাতিক ক্লাব ফুটবলে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছে আকাশে হলুদ জার্সিধারীরা। কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে খেলবে কোচ মারুফুল হকের শিষ্যরা। ইউরোপীয় ধাঁচে খেলা মুরাসকে নিজেদের কৌশলে আটকানোর পরিকল্পনা কোচের। ঘরের মাঠে কোনো চাপ নিতে চান না তিনি। ম্যাচ জিততে ভরসা রাখছেন সুলমান দিয়াবাতে আলামিনদের উপর।
যদিও ওরা অনেক কঠিন অপোনেন্ট, তারপরে তাদের লাস্ট 7-8টা ম্যাচ দেখে আমার কাছে মনে হয়েছে যে যদি আমার প্লেয়াররা প্ল্যান ওয়াইজ খেলতে পারে এবং তাদের যে স্ট্রং পয়েন্টগুলো আছে সেগুলো যদি প্রোটেক্ট করতে পারে তাহলে আমি আশাবাদী এই ম্যাচে নিয়ে। তাদের খেলা ইউরোপিয়ান কিছু ধাঁচ রয়েছে, বিশেষ করে তাদের চেঞ্জিংগুলো, সুইচ অফ প্লে এবং উইং প্লেগুলো, এই জিনিসগুলো তাদের আমি মনে করি ডেঞ্জার এবং আমাদের এইগুলো বন্ধ করতে হবে। মুরাস ক্লাবটি কিরগিজস্তানের ঘরোয়া ফুটবলে খেলার মধ্যেই আছে, আর নতুন মৌসুমের শুরুতে আবাহনী সীমাবদ্ধ অনুশীলনেই। আমার স্টেডিয়ামে খেলা, আমার সাপোর্টার সবকিছু আমার, তো সেই তুলনায় আমার কনফিডেন্স 100% থাকবে, বাট এটা আমরা মাঠে প্রয়োগ করব ইনশাআল্লাহ। 2023 সালে আত্মপ্রকাশ করে মুরাস ইউনাইটেড। মাত্র 2 বছরে কিরগিজস্তানের অন্যতম সেরা দল হয়ে উঠেছে তারা। 2বার জিতেছে কিরগিজ কাপ, লিগেও আছে ভালো অবস্থানে। ক্লাবটি নতুন হলেও ইউক্রেনের বেশ কয়েকজন ফুটবলার খেলে দলটিতে। আবাহনীকে সমীহ করে গেম প্ল্যান সাজিয়েছেন মুরাসের কোচ। আবাহনী অভিজ্ঞ দল, ম্যাচটা কঠিন হবে। মুরাস নতুন ক্লাব হলেও সাফল্য পাচ্ছে তারা। দলটির সাথে 1 বছর ধরে আছি আমি। এই দলের স্থানীয় ও বিদেশি ফুটবলাররা 50-50। আমাদের চেষ্টা থাকবে সামর্থ্যের সেরাটা দিয়ে ম্যাচ জিতে নেওয়ার। সোমবার সকালে ঢাকায় এসে বিকালে অনুশীলন করেছে মুরাস ইউনাইটেড। মঙ্গলবার বিকাল 5টায় ম্যাচের সময়ের সাথে মানিয়ে নিতে ঢাকা স্টেডিয়ামে একদিনের অনুশীলনটাও সেই সময় করেছে তারা। আবাহনী মুরাস ম্যাচ দেখতে অনলাইনের পাশাপাশি আবাহনী ক্লাব, বাফুফে ও ঢাকা স্টেডিয়াম থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেটে উন্নতি করতে স্পোর্টিং উইকেটে খেলার বিকল্প নেই। কথাটা শুনতে শুনতে এদেশের ক্রিকেট প্রেমীদের কান পচে যাবার দশা। কিন্তু টেস্ট স্ট্যাটাস পাবার 25 বছরেও স্পোর্টিং উইকেট অলীক স্বপ্নই হয়ে রয়েছে। শ্রীলঙ্কান কিউরেটার গামিনী সিলভাকে এনেও কোনো লাভ হয়নি, বরং জঘন্য মানের উইকেটে খেলে ব্যাটই ভুলে যাচ্ছেন টাইগার ব্যাটাররা। শেষ পর্যন্ত নতুন সভাপতি বুলবুলের মাধ্যমে অস্ট্রেলিয়ান পিচ বিশেষজ্ঞ টমি হেমিং এর সাথে 2 বছরের চুক্তি হয়েছে বিসিবির। আশা করা যায় এখন ভালো উইকেটে খেলার প্রত্যাশা পূরণ হবে শান্ত, মিরাজ, লিটন দাসদের। বাংলাদেশের সবচেয়ে ভালো উইকেট সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেই উইকেটটি যিনি তৈরি করেছেন তিনি অস্ট্রেলিয়ান পিচ বিশেষজ্ঞ টমি হেমিং। মাঝে বিসিবির সঙ্গে বনিবনা না হওয়ায় হেমিং বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব ছেড়ে যোগ দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডে। কিন্তু সেখানে 2 বছরের চুক্তির 1 বছর পার না হতেই পদত্যাগ করে আবারও ফিরে আসেন বাংলাদেশে। এবার আরও বড় দায়িত্ব নিয়েই ফিরেছেন। 2 বছরের চুক্তিতে হেমিংকে হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে বিসিবি। একই সঙ্গে উন্নত পিচ প্রস্তুতের স্বার্থে তিনি বাংলাদেশি কিউরেটারদেরও প্রশিক্ষণের দায়িত্ব পালন করবেন। পাকিস্তানে দায়িত্ব পালনে বেশ ভালো কাজ করেছেন হেমিং। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উইকেট বানিয়েছেন। এছাড়াও প্রায় 10 বছর নিরপেক্ষ ভেন্যু আমিরাতকে হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছে পাকিস্তান। তখন দুবাই ক্রিকেট গ্রাউন্ডের উইকেট তৈরি করেছেন হেমিং। কিউরেটার হিসেবে প্রায় 4 দশকের ক্যারিয়ার তার। বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, পার্থ এবং তাসমানিয়ার কিউরেটর হিসেবেও কাজ করেছেন। আইসিসির প্রধান কিউরেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন প্রায় 1 দশক। এই বিশেষজ্ঞ কিউরেটরের সবচেয়ে বড় কাজ হচ্ছে গ্রিন হাউস উইকেট কনসেপ্ট। কুয়াশাপ্রবণ অঞ্চল, পিচের উষ্ণতা ধরে রাখা ও আর্দ্রতাও প্রতিরোধে এক বিশেষ ধরনের ঢাকনা দিয়ে পিচ ঢেকে রাখার পদ্ধতি হচ্ছে এটি। ফুটবল দুনিয়া মাতিয়ে তুলতে 15 আগস্ট শুরু হচ্ছে ইউরোপিয়ান ঘরোয়া ফুটবল মৌসুম। যদিও তার আগেই মাঠের যুদ্ধ শুরু হয়ে গেছে। ইতালিয়ান সিরি আর ক্লাব কোমোকে 5-0 গোলে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। তবে গতবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল বিরাট হতাশ করেছে। মৌসুমের প্রথম ট্রফি কমিউনিটি শিল্ড এর ফাইনালে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেছে অলরেডরা। এদিকে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি সেরা কম্বিনেশন বেছে নেওয়ার চেষ্টার ইউরোপের বড় ক্লাবগুলো। ইংলিশ ফুটবলের নতুন মৌসুম শুরু হয় কমিউনিটি শিল্ড দিয়ে। 1 ম্যাচের লড়াইয়ে মুখোমুখি হয় আগের মৌসুমের প্রিমিয়ার লিগ ও এফএ কাপ চ্যাম্পিয়ন 2 দল। রবিবার সে লড়াইয়ে শক্তির বিচারে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে যোজন যোজন এগিয়ে থেকে মাঠে নামে লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ শুরুর 4র্থ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। মৌসুমের নতুন 2 রিক্রুট ফরাসি ফরওয়ার্ড হুগো একিতিকে ও জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিয়ের্সের চমৎকার বোঝাপড়ায় গোল পায় আর্নে স্লটের দল। গোলদাতা একিতিকে 16 মিনিটে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের ফাউল থেকে পাওয়া পেনাল্টিতে গোল শোধ দেন প্যালেসের ফিলিপ মাতেতা। 4 মিনিট পর আবার লিড নেয় লিভারপুল। বায়ার লেভারকুসেন থেকে গত মে মাসে অ্যানফিল্ডে আসা ডাচ ডিফেন্ডার জেরেমি ফ্লিম্পং গোলটি করেন।
৭৭ মিনিটে লিভারপুলের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্যালেসকে ফের সমতায় ফেরান সেনেগালের ফরোয়ার্ড ইসমাইলা সার। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল হয়নি। ম্যাচের ভাগ্য গড়ায় টাই ব্রেকারে। লিভারপুলের মোহাম্মদ সালাহ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার ও হার্ভি এলিয়টের ব্যর্থতায় প্যালেস ৩-২-এ জয় নিয়ে প্রথমবার কমিউনিটি শিল্ড হাতে নেয়। গত এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ১২০ বছরে প্রথম শিরোপা জিতেছিল প্রিমিয়ার লিগের দলটি। আগামী শুক্রবার লিভারপুল বোর্নমাউথ ম্যাচ দিয়ে মাঠে গড়াবে নতুন মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ। স্প্যানিশ লা লিগার জায়ান্ট ক্লাব বার্সেলোনা তাদের মৌসুমের শুরুতে খেলে হুয়ান গাম্পার ট্রফি। এক ম্যাচের সে লড়াইয়ে রবিবার ইতালিয়ান সিরিয়া লিগের ক্লাব কোমোর বিপক্ষে মাঠে নামে গত মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। ইয়োহান ক্রুফ স্টেডিয়ামে বার্সেলোনার একচেটিয়া আধিপত্যে ৫-০তে বিধ্বস্ত হয় কোমো। বার্সার পক্ষে প্রথম দুটি গোল করেন ফেরমিন লোপেজ। ২১ ও ৩৫ মিনিটে কোমর জাল কাপান স্প্যানিশ উইঙ্গার। চলতি বছরের ব্যালন ডি'অর জয়ের দৌড়ে প্রথম সারির প্রতিযোগী লামিনে ইয়ামাল ৪২ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। এরপর স্কোরলাইন সমৃদ্ধ করেন ব্যালন ডি'অর জয়ের দৌড়ে ভালোভাবে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে পঞ্চম ও শেষ গোল উপহার দেন ১৮ বছরের স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল। ফেররান তরেসের পাস থেকে বাঁ পায়ে প্রথমবার বল স্পর্শে দর্শনীয় গোলটি করেন স্প্যানিশ ফুটবলের নতুন এই সেন্সেশন। হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে এর আগে প্রাক মৌসুম প্রস্তুতিতে দক্ষিণ কোরিয়ার সফর করে বার্সা। ভিসেল কোবে ও এফসি সিউলকে হারানোর পর এই ম্যাচেও দারুণ জয় পেল কাতালান জায়ান্টরা। আগামী শনিবার মাঠে গড়াবে লা লিগার নতুন মৌসুম। পরের দিন মায়োর্কার বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বার্সা। এসি মিলানকে ১-০ গোল দিয়ে প্রাক মৌসুম প্রস্তুতি শেষ করেছে ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি। ঘরের মাঠে স্ট্যামফোর্ড ব্রিজে ইংলিশ ক্লাবটির জয় ৪-১ ব্যবধানে। আগের প্রীতি ম্যাচে বায়ার লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়েছিল এনজো মারেস্কার দল। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ৫ম মিনিটে এগিয়ে যায় চেলসি। আত্মঘাতী গোল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন মিলানের আন্দ্রে কিউবিয়াস। ৮ম মিনিটে জোয়াও পেদ্রো ব্যবধান দ্বিগুণ করেন। এ নিয়ে চেলসির জার্সিতে ৫ ম্যাচে ৫ গোল করলেন ২৩ বছরের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। ১৮ মিনিটে কিউবিয়াস লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় ইতালিয়ান জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে চেলসির তরুণ ইংলিশ স্ট্রাইকার লিয়াম ডেলাপ জোড়া গোল করে দলকে বড় জয় উপহার দেন। মাঝে মিলানের পক্ষে একটি গোল শোধ দেন ফরাসি মিডফিল্ডার ইউসুফ ফোফানা। এই ম্যাচ দিয়ে এসি মিলানও তাদের প্রাক মৌসুম প্রস্তুতি পর্ব শেষ করল। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ক্রিকেটে একজন বোলারের যোগ্যতা মাপার প্রধান ক্ষেত্র হচ্ছে স্ট্রাইক রেট, মানে কত বলে তিনি একটি উইকেট নিচ্ছেন তা নির্ধারণ করা। ওয়ানডে এবং টি-20 ফরম্যাটে ইকোনমি বা ওভার প্রতি কত রান দিচ্ছেন তা গুরুত্বপূর্ণ হলেও ওভারঅল বিচারে স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি বিবেচ্য। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করে দারুণ এক রেকর্ড গড়েছেন শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডেতে পূর্ণ সদস্য দেশের বোলারদের মধ্যে ন্যূনতম ১০০ উইকেট নিয়েছেন যারা, সেখানে স্ট্রাইক রেটে শাহিন আফ্রিদি ইজ দ্য বেস্ট। ক্যারিবীয় সফরে ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছেন শাহিদ আফ্রিদি। তার বোলিং নৈপুণ্যে ২৮০ রান চেজ করে ৫ উইকেটে জিতেছে পাকিস্তান। সেখানে ৫১ রানে ৪ উইকেট নিয়ে দারুণ সফল শাহিন, সাথে ওয়ানডে ক্রিকেটে দারুণ এক রেকর্ডও গড়েছেন। ভারতের তারকা ফাস্ট বোলার মোহাম্মদ শামি এতদিন ওয়ানডে বোলারদের মধ্যে সেরা স্ট্রাইক রেট ধরে রেখেছিলেন। ১০৮ ম্যাচে ২০৬ উইকেট নেয়ার পথে শামির স্ট্রাইক রেট হচ্ছে ২৫.৮। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের পর ৬৫ ম্যাচে ১৩১ উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি এবং তার স্ট্রাইক রেট হচ্ছে ২৫.৪। তাতেই শামিকে পেছনে ফেলেছেন শাহিন। এই রেসে তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ান গতির দানব মিচেল স্টার্ক। ১২৭ ওয়ানডেতে ২৪৪ উইকেট শিকারের পথে স্টার্কের স্ট্রাইক রেট হচ্ছে ২৬.৬৮। যদিও ১০০ উইকেট পাননি এমন বোলারদের তালিকায় ওয়ানডেতে স্ট্রাইক রেটে শাহিনের অবস্থান পঞ্চম। অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিস ২১ ম্যাচে ৪৪ উইকেট পেলেও ২৩.৪৩ স্ট্রাইক রেটে সবার উপরে আছেন। এরপরই আছেন শ্রীলঙ্কান দিলশান মাধুশঙ্কা, নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন এবং ওমানের বিলাল খান। বাংলাদেশের বোলারদের মধ্যে স্ট্রাইক রেটের সবার উপরে মুস্তাফিজুর রহমান ৩০.৯৮ স্ট্রাইক রেটে ১১২ ম্যাচে ১৭৫ উইকেট নিয়েছেন কার্টার মাস্টার। সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।